ওয়েলকাম টু টেক বিদ্যালয়। আজ আমরা 2019-20 অর্থবর্ষের ইন্টারেস্ট ক্যালকুলেশন অফ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট সম্পর্কে জানব। এই সম্বন্ধিত একটি এক্সেল সিটও কিন্তু আমরা প্রোভাইড করে দেব, কিন্তু ওটি কিভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছেন একটি এক্সেল সিট আপনাদের সামনে খুলে দেওয়া আছে এবং সেখানে সমস্ত মাসের নাম এবং সমস্ত রেট অফ ইন্টারেস্ট আগে থেকে দেওয়া আছে। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এবং একটি জিনিস লক্ষ্য করুন যে ফার্স্ট কোয়ার্টারে কিন্তু 8% করে সুদের হার ছিল, কিন্তু পরবর্তীকালে সেই সুদের হার কিন্তু 7.90% করে দেওয়া হয়েছে। এই সম্পর্কিত 4টি গভর্নমেন্ট অর্ডারই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এটিকে ফিল আপ করব। ধরুন আমাদের 2019 সালের 31শে মার্চ পর্যন্ত আমাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে টোটাল জমা হয়েছে 4,55,120 টাকা, এবং সেই ক্ষেত্রে আপনাকে এটি ওপেনিং ব্যালেন্স হিসাবে এপ্রিলের পাশের ঘরটাতে বসিয়ে দিতে হবে। এখানে বসানোর সাথে সাথেই কিন্তু পুরো ঘরটাতে আপনি চেঞ্জ হয়ে যাবে এবং প্রত্যেক মাসের জায়গাগুলোতেও চেঞ্জ হয়ে যাবে। এবার আপনি কিভাবে চেঞ্জ করবেন দেখে নিন। এবার ডিপোজিট আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো ঘর করে দেওয়া হয়েছে, একটি ডিপোজিট আপ টু 15th, একটি ডিপোজিট বিটুইন 16th অ্যান্ড লাস্ট ডে। এই ক্ষেত্রে আপ টু 15th যে টাকাগুলো জমা পড়েছে সেই টাকাগুলো এখানে লিখতে হবে এবং আফটার 15th গুলো এখানে লিখতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ট্রেজারি চালান এবং ডেট এখানে একটি জায়গা করে দেওয়া হয়েছে, যদিও এটা খুব ম্যান্ডেটারি নয়, কিন্তু আপনি যদি স্কুলের থেকে সেই তথ্যটি জোগাড় করে নিতে পারেন তাহলে অবশ্যই সেটি কিন্তু এখানে মেনশন করে দেবেন। এবার এই ক্ষেত্রে আপনার মনে করুন এপ্রিল মাসে আমরা জানি যে মার্চ মাসে যেহেতু সেটা ডিপোজিট হয় না, এপ্রিল মাসে এসে দুবার ডিপোজিট হয়, একটি 15 তারিখের আগে এবং আরেকটি 15 তারিখের পরে। 15 তারিখের আগে ডিপোজিট হয়েছিল 3,000 টাকা এবং এখানে 3,000 টাকা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে সব জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভ্যালুগুলি সব চলে এসেছে। এবার 3,000 টাকা এখানেও চলে এসেছে এবং এখানকার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এবার এইভাবে আস্তে আস্তে লক্ষ্য করুন এখানে ডিসেম্বরের পরে কিন্তু আর এখানে ঘরগুলো পূরণ করা হয়নি, কারণ জানুয়ারি মাস থেকে রোপা 2019 চালু হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শিক্ষক শিক্ষিকারা তাদের পিএফ এর ভ্যালুটি কিন্তু চেঞ্জ করেছে। সেই ক্ষেত্রে জানুয়ারি মাসের টোটাল কাজটি হতে হতে কিন্তু ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছিল। এই ক্ষেত্রে ধরে নেওয়া যাক যে ফেব্রুয়ারি মাসে আমরা জমা দিয়েছিলাম 5,000 টাকা এবং 5,000 টাকা জমা দেওয়ার সাথে সাথে মার্চ মাসেও সেটি চলে আসলো। এবার আপনারা যদি মনে করেন যে মার্চ মাসে আপনারা ভ্যালুটি আরেকটু চেঞ্জ করেছিলেন বা অতিরিক্ত বেশি হয়ে গেছে বা অতিরিক্ত কম হয়ে গেছে, এই ক্ষেত্রে ধরে নিলাম যে আমাদের 5,000 টাকায় হচ্ছে না, আমাদের 5,500 টাকা দিতে হচ্ছে, তাহলে এই ঘরে কিন্তু আপনি 5,500 টাকা লিখে দিতে পারেন। এইভাবে শুধুমাত্র এই ওপেনিং ব্যালেন্স এবং আপ টু 15th এবং আফটার 15th জায়গাগুলি পূরণ করলেই বাকি ঘরগুলো পূরণ করার আপনার দরকার নেই। সেই জায়গাগুলোতে কিন্তু আপনি সমস্ত ভ্যালুগুলি চলে আসবে। এবং এই ক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় আছে উইথড্রয়ালের জায়গায় আসার আগে আমরা আগে দেখে নেব যে এর রেজাল্টটি কি হচ্ছে। এই রেজাল্টের জায়গায় দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স ফর দ্য ইয়ার, অর্থাৎ আপনার কত টাকা জমিয়েছিলেন সেই টাকার ব্যালেন্সটি কিন্তু ওখানে দেখা যাচ্ছে। এবং টোটাল ডিপোজিট আপনি সারা বছর ধরে কত টাকা জমা দিয়েছেন সেটি এখানে চলে এসেছে। উইথড্রয়াল সেটা আমি যখন এই কলামটি সম্পর্কে আলোচনা করব তখন দেখাচ্ছি। ইন্টারেস্ট অ্যালাউড ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ এই সারা বছর ধরে আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্টের কলামটি কিন্তু আলাদাভাবে তৈরি হয়ে গেছে এবং এই ইন্টারেস্টের কলামে কত টাকা জমা হয়েছে সেটি এখানে শো করা হচ্ছে। এবং ক্লোজিং ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, অর্থাৎ বছরের শেষে কত টাকা ক্লোজিং ব্যালেন্স হলো, অর্থাৎ আমরা যখন পরের অর্থবর্ষের ক্যালকুলেশন করব তখন সেটার ওপেনিং ব্যালেন্স কিন্তু এই 5,33,273 টাকাটি হবে এবং আপনার ক্ষেত্রে সেটা আলাদাও হতে পারে, সেটি আপনাদের জমা দেওয়ার ওপর নির্ভর করছে। এবার আলোচনা করা যাক উইথড্রয়াল নিয়ে। উইথড্রয়ালে অর্থাৎ যদি আপনি কোনো টাকা সেখান থেকে তুলে রাখেন, অর্থাৎ আপনার প্রভিডেন্ট ফান্ড থেকে যদি কিছু টাকা আপনি নিয়ে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে সেই টাকাটি কিন্তু বিয়োগ হয়ে যাবে। এই ক্ষেত্রে মনে করুন আপনি জুলাই মাসে একটি টাকা উইথড্রয়াল করেছিলেন যার ভ্যালু হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনার ইন্টারেস্ট ক্যালকুলেশনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আগের বার উইথড্রয়াল ডিউরিং দিস ইয়ার এখানে 0 ছিল, এবার এখানে কিন্তু 2,000 চলে এসেছে এবং আপনার ক্লোজিং ব্যালেন্সটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি টোটালটা ফিল আপ করে এখানে আপনার নামটি লিখে দিলেন এবং এরপরে আপনি একটি অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে স্যালারি অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি এখানে মেনশন করে দিলেন এবং এরপরে আপনি এখানে আপনার স্কুলের নামটি লিখে দিলেন। স্কুলের নামটি লেখার পরে এবার আপনি জাস্ট এটিকে প্রিন্ট করে নিন। আমরা দেখে নিই প্রিন্ট প্রিভিউটি।
এবার চলুন দেখে নেওয়া যাক এই ইন্টারেস্ট ক্যালকুলেশনের যে কাগজটি আছে সেটাকে কিভাবে আমরা প্রিন্ট করব, কারণ প্রিন্টের ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রিন্ট প্রিভিউতে গেলাম। প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সমস্ত হিসেব চলে এসেছে এবং এখানে সিগনেচার অফ হেডমাস্টার অ্যান্ড টিআইসি উইথ সিল চলে এসেছে। উপরে সাইন করবেন এবং নিচে সিল দিয়ে দিতে পারবেন এবং সিল দিয়ে সেখানে ডেটটি মেনশন করে দেবেন। এরপর সাইন করার পরে আপনি একটি কপি নিজের কাছে রেখে দিলেন এবং আরেকটি কপি আপনি স্কুলে জমা দিলেন অথবা সেখান থেকে ডিআই অফিসে জমা দেওয়া হলো। এইভাবেই কিন্তু খুব সহজভাবেই কিন্তু আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করে নিতে পারি। টেক বিদ্যালয়ের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে আমাদেরকে জানান এবং লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।